নৌকা বাইচের নৌকার থেকে সাধারণ জনগণের নৌকাই ছিল বেশি। আজকে সারাটা দিন আমরা এই নৌকায় কাটাইছি এবং নৌকায় বসে পিকনিক করছি ফ্যামিলির সবাই মিলে। পিকনিক করার জন্য আমরা গ্রামের বাড়িতে চলে যাচ্ছি। সকালে ঘুম থেকে উঠে বাসার সবাই যেহেতু আজকে চলে আসবো এর জন্য একদম ভোরবেলায় ঘুম থেকে উঠছি। আর ঘুম থেকে উঠে নাস্তা না করেই সবাই সিএনজিতে করে চলে যাচ্ছি। আর আপনাদের ভাইয়া মেয়েদেরকে নিয়ে পরে আসবে। তো এদিকে আমরা গ্রামের বাড়িতে এসেই আগে নাস্তা করছি খুদের ভাত আর বাটা দিয়ে। তো ওইটাই করতে বলছিলাম, এর জন্য ওটা করে রাখছিল, এর জন্য আমরা ওইটাই খাইছি। তো সকালের নাস্তাটা করে আগে আমরা পেঁয়াজ কাঁচামরিচ আলু এগুলো কেটে নিচ্ছি। তোকে ওগুলো কাটা হওয়ার পরে এদিকে আবার চাউল পরিষ্কার করতে হচ্ছে যেহেতু বিরিয়ানি রান্না করা হবে। আর এদিকে আবার মানে মাটির চুলাটা বানিয়ে যেহেতু বড় পাতিলে রান্না করা হবে এর জন্য আমরা মাটির চুলা খুদে তারপর পানি গরম করতে বসিয়ে দিয়ে দিছি। আর এদিকে মাংস পরিষ্কার করা হচ্ছে। যেহেতু আমরা টক দই নিয়ে আসি না, বিরিয়ানি রান্না করা লাগবে আর বিরিয়ানিতে টক দই না দিলে তো হবেই না, এর জন্য কাঁচা দুধ টক দই বানানোর জন্য বসে গেছি। আর ওদিকে কিন্তু আমাদের সম্পূর্ণ রান্না হয়ে গেছে, সে ভিডিওর ক্লিপটা আমার নেওয়া হয় নাই। তো সম্পূর্ণ রান্না করে আমরা সব রেডি করে আমরা এদিকে বটগাছের এদিকে চলে আসছে। আমাদের এলাকার এদিকে নদীর পাড় আছে, তো এখান থেকে সবাই যায়। আমাদের মতো অনেকে কিন্তু এখানে আছে, এখানে অনেকে রান্না করে দুপুরে খাওয়া খেয়ে তারপর যাচ্ছে। এই যে এটা দেখেন, মানে অনেক আনন্দ করতেছে। তো এখানে বটগাছের এখানে অনেকগুলো নৌকা বড় বড়, তো এখান থেকে সবাই যাবে। তো এদিকে আমরা কিন্তু নৌকায় বসে গেছি আর আমাদের নৌকার উপরে ছই ছিল না, এর জন্য আমাদের আসলে রোদে অনেকটা কষ্ট হয়েছে, এর জন্য সবাই কিন্তু একটা করে ছাতা নিয়ে আসছি। তো যখনই আমরা আসি যেহেতু নৌকায় আমরা ঘুরতে পছন্দ করি সবাই মিলে, এই ব্রিজের নিচ দিয়ে যাই। আর এই ব্রিজের নিচ দিয়ে যাওয়ার সময় আমার অন্যরকম একটা ফিল হয়, ভালো লাগে। তো এই যে আমরা এটাকে করে নৌকায় মানে নিয়ে আসছি বিরিয়ানিটা, যেহেতু মানে নৌকায় বসে থাকবো এর জন্য কালের পাতিলটা চেঞ্জ করে আমরা অন্য পাতিলে করে নিয়ে আসছি। আর এখানে যেহেতু অনেক নৌকা যাচ্ছে আর নৌকার পানি দেখেন কত বড় বড় ঢেউ হচ্ছে। আশেপাশে যে নৌকাগুলো যাচ্ছে ছেলেপেলেগুলো অনেক গান টান বাজিয়ে ডান্স করতেছে, সেই সাথে আমাদের মমিনও গান টান করে ডান্স করতেছে ওদের সাথে তাল মিলে। আর এইদিকে দেখেন নৌকায় বা মোমান যে আইসক্রিমের দোকান সেগুলোও নিয়ে আসছে এদিকে। তো এইদিকে কিন্তু আমরা অলরেডি যে বাইসের নৌকা একটা দেখলাম একটু দূর থেকে, আমরা যেহেতু একটু দূরে নদীর এই পাশে আছি এর জন্য বুঝতে পারি নাই। তো যেহেতু আমাদের সবারই খাওয়া মানে দুপুরে খাওয়া খেয়ে আসিনি এর জন্য ক্ষুধা লেগে গেছে, নদীর এক পাশে দাঁড় করিয়ে এখানে আমরা দুপুরে খাওয়াটা খেয়ে নিচ্ছি গাছের ছায়ার নিচে। আর আমাদের নৌকাটা ওই পাশে বাঁধা আছে। তো এখানে কিন্তু বাচ্চারা আগে খেতে বসছে, বাচ্চারা খাওয়া হয়ে গেলে আমরা বড়রা খাবো। তো এখানে আমাদের পর্যাপ্ত পরিমাণের বিরিয়ানি ছিল, সবার খাওয়ার পরে অনেকগুলা বাচ্চা। আর এদিকে কিন্তু বাইসের নৌকা চলতেই আছে, দুইটা করে সবসময় চলতেই আছে। আর এখানে কিন্তু বাইসের নৌকার থেকে সাধারণ জনগণ যারা দেখতে আসে বাইসে তাদের নৌকা একটু বেশি। আর এখানে দেখেন যে এই টাইপের ছেলেপেলেগুলা মানে বক্স টক্স বাজে একদম গান ডান্স করে, এরাই আনন্দ করে বেশি। আর এখানে আসলে মানে বাইসের ইসে থেকে মানুষের সমাগমটা একটু বেশি হয়ে থাকে, কারণ এই দিনটাতে সবাই এখানে আনন্দ ফুর্তি করে, উৎসব হিসেবে পালন করে। মানে এখানে এই এলাকার আশপাশের এলাকাও অনেকে এখানে উৎসব হিসেবে পালন করে থাকে। তো আমরা খাওয়ার পরে নৌকায় যে বসছি আর এখানে আমরা সবাই এক জায়গায় বসে মানে নৌকার ইটগুলো বাইসগুলো দেখতেছি, একটু রেস্ট নিচ্ছে, খাওয়ার পর একটু রেস্ট নিতে হবে এর জন্য। আর এদিকে দেখি আরেকটা ভ্রাম্যমাণ নৌকা আসছে, এখানে খাবার বাচ্চাদের খাবার চিপস টিপস বিস্কিট ড্রিঙ্কস। আসলে ড্রিঙ্কসগুলো একদম গরম ছিল, তবুও বাচ্চাদেরকে আর এসব দিয়ে তো আর করা যায় না, তো এখানে সবাই খাইলো। আর এদিকে দেখেন নৌকা যেহেতু মানে বেড়াইতে আসছে সবাই, ওনাদের মানে ওরকম ইঞ্জিন চালিত নৌকা নাই, এই জন্য ছোটো নৌকা নিয়েই সবাই মিলে সুন্দর পরিবারের মিলে চলে আসছে দেখার জন্য। আসলে মিল থাকলে যেটা হয় আর কি, শখ তো পূরণ করতেই হবে, সবারই তো আসলে শখ আছে। ওই যে দেখেন আরও একটা নৌকা বাইসের নৌকা যাচ্ছে পাশাপাশি দুইটা, ওই পাশে তো ওই পাশেটা দেখা যাচ্ছে না, এই পাশ থেকে একটা দেখা যাচ্ছে। আসলে এখানে মানে অনেক নৌকা, তো জনসাধারণের মানে বাইসের নৌকা দেখবো মানে দেখা যাচ্ছে হুট করে সামনে দিয়ে আরও একটা অন্য নৌকা চলে যায়, এর জন্য আসলে বাইসের নৌকা সেভাবে দেখতে পারি নাই। প্রচণ্ড গরম ছিল, দুপুরে খাওয়ার পর আরও আমাদেরকে বেশি গরম ধরছিল। তো একটু একটু করে সবাই বাতাস নিয়েছিলাম, যেহেতু পাখা নিয়ে আসছিলাম, মানে ছোট যে পাখাগুলো থাকে সেই পাখাগুলো আমরা নিয়ে আসছিলাম, তো সেইটা দিয়ে একটু একটু করে সবাই বাতাস নিয়েছিলাম। আর প্রচণ্ড গরম ছিল, তো এখানে স্থির ছিল যেহেতু নৌকাটা, এর জন্য আমাদের বেশি আরও গরম লাগছিল। পরবর্তীতে আবার নৌকাটা ছাড়ে গরম বেশি লাগায়, তো যখন নৌকা ছাড়ে চলে নৌকা তখন কিন্তু বাতাসই লাগে।
আর সন্ধ্যার আগে যখন হয়ে গেল তখন কিন্তু আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিই। যেহেতু ওইখানে অনেক নৌকা, আর যখন একসাথে সবাই চলে যাবে, আর এখানে কিন্তু অনেকটা পানি কমে গেছিল, মানে জাস্ট মাঝখানে একটু করে পানি, যখন সব নৌকা একসাথে যাবে তখন কিন্তু অনেকটা জ্যাম বেঁধে যাবে। এর জন্য আমরা আগেই বাসার উদ্দেশ্যে সেখান থেকে চলে আসছিলাম। আর আমাদের মতো আরও কিছু কিছু নৌকা এই দিক দিয়ে যাচ্ছিল। আর এই যে দেখেন ওনারা বাইশের নৌকা, বাইশ দেওয়ার পরে হয়তো পারে না, এর জন্য ওনারাও চলে যাচ্ছে। তো অলরেডি যখন আমরা নৌকা বাড়ির উদ্দেশ্যে চলে যাই তখন কিন্তু সন্ধ্যার আগ দিয়ে মানে সূর্যটা অস্ত যাবে এরকম একটা পরিবেশ ছিল। আর এই পরিবেশটা আমার কাছে খুব ভাল লাগে। পানির এই রাস্তাটা আসলে অ্যাকচুয়ালি নদীও না, খালের মতো একদম চিপা ছিল, যেহেতু পানি শেষের দিকে নৌকা সামনের যে পাইছে নৌকা যাচ্ছে তার পিছনেই আমরা যাচ্ছি, একদম চিপা একটা নৌকা ছিল। তো আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে যদি আপনারা ফ্রেন্ডদের দেখাইতে ইচ্ছে করেন তাহলে শেয়ার করে দিতে পারেন। আর এই যে বট গাছের এখান থেকে আমরা উঠছিলাম, সেই বট গাছটা আবার একটু দেখে দেয়। এই বট গাছে ছায়ায় অনেকে বসে থাকে, আসলে অনেক পরিবেশটা অনেক সুন্দর লাগে আর আবহাওয়াটা অনেক ঠান্ডা থাকে, এখানে সবসময় মানুষ থাকে। তো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।